কড়াইশুঁটির কচুরি এই শীতকালে যেটা না করলে একেবারেই নয়। সবাই মোটামুটি রেসিপি জানে, কিন্তু কেন আমার রেসিপিটা দেখবে সেটাও একটা প্রশ্ন। আজকে শেয়ার করব এমন কিছু টিপস যার জন্য কচুরি বেলার সময় একটুও বেরোবে না। প্রত্যেকটা কচুরি বড় বড় হয়ে ফুলবে এবং থাকবে মুচমুচে। বেশ কিছুটা কড়াইশুঁটি অনেক দিন ধরে টুকটুক করে ছাড়িয়ে রাখছিলাম, সেগুলো এখন সাইডে রেখে দিই। এবার প্রথমেই মেখে নেব ডোটা। সেই জন্য 2 কাপ আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা আর 1 কাপ নিয়ে নিচ্ছি আটা। তোমরা চাইলে সম্পূর্ণটা আটা কিংবা সম্পূর্ণটা ময়দাতেও করতে পারো। দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি। এখানে আমি ডালদার ব্যবহার করছি এই ময়দাটাকে ময়ান দেওয়ার জন্য। তোমরা চাইলে সাদা তেল কিংবা ঘি দিয়েও ময়ান দিতে পারো। তবে কচুরির ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ময়ানটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। একটু বেশি করে ঘি বা তেল দিয়ে ভালো করে আগে ময়ানটা দিয়ে নিতে হবে। বেশ একটা মুট্ঠির আকার ধারণ করলে তারপর এমনি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ডোটা কিন্তু একেবারেই শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এই ডোটা মাখার সময় যে মানুষটাকে একদম সহ্য করতে পারো না তার কথাটা মনে করবে, দেখবে ডোটা কিন্তু খুব সুন্দর মাখা হয়ে গেছে। যাকে জোকস অফ পার্ট, আমার কিন্তু কথা বলতে বলতে ডোটা মাখা হয়ে গেছে। সামান্য একটু তেল দিয়ে ওটাকে রেস্টিং টাইমে রেখে দিলাম। এবার কড়াইশুঁটিগুলো একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি এখানে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, একটু গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এটাকে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। বাটার সময় কিন্তু খুব বেশি জল দিতে যেও না, তাহলে যখন আমরা পুরটা বানাবো তখন কিন্তু জলটা টানাতে অনেকটা বেশি সময় লাগবে। এবার পুরটা বানাবো, সেই জন্য ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা আবারও দিয়ে দিলাম ডালদা। তোমরা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারো, তাহলেও কিন্তু খুব সুন্দর গন্ধ আসে। আমি এখানে তেলের ব্যবহারটা করছি না। সামান্য একটু হিং দিয়ে হিংটাকে একটুখানি নেড়ে ছেড়ে নেব। তারপর যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আমরা যেহেতু আগে থেকেই সমস্ত মশলা দিয়ে দিয়েছি, তাই জন্য আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র কষিয়ে কষিয়ে জলটা টানিয়ে নিতে হবে। তবে একটা কথা কিন্তু একটু মনে রাখতে হবে, কষাতে কষাতে একদম শুকনো খটখটে করে ফেললে চলবে না। একটু নরম থাকা অবস্থাতেই আমাদের কিন্তু পুরটা নামিয়ে নিতে হবে, যখন দেখবে তাওয়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। পুরটা যদি খুব বেশি শক্ত করে ফেলো তাহলে দেখবে কচুরি থেকে ফেটে বেরিয়ে যাচ্ছে যখন বেলা হবে। সেই জন্য একটু নরম থাকা অবস্থাতেই আমাদের কিন্তু নামিয়ে নিতে হবে। ওদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট বলের আকারে করে নেব। যতক্ষণে আমি এই কাজটা করে নিচ্ছি ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। এবার সেই গুচি থেকে একটা ছোট্ট বাটিও বানিয়ে নিয়েছি। পুরটা কিন্তু আমি পরিমাণে একটু বেশিই দিচ্ছি, কারণ কড়াইশুঁটির কচুরি প্রত্যেকটা পরতে পরতে কামড়ে কামড়ে কিন্তু পুর থাকতে হবে, তবেই মনে হবে কড়াইশুঁটির কচুরি খাচ্ছি। তাহলে 2টো টিপস মনে থাকবে তো? ডোটা মাখার সময় কিন্তু নরম করে মাখতে হবে, আর আমরা যে পুরটা বানাবো সেটাও কিন্তু নরম করেই পাক দিতে হবে, খুব বেশি কড়া পাক করলে চলবে না। এবার লুচিগুলো আমি বেলে নেব। আমি কিন্তু লুচি কচুরি খুব একটা গোল বেলতে পারি না, কিন্তু টেস্টের দিকে একেবারেই কমতি হবে না এটুকু আমি বলতে পারি। দেখো এতবার বেললাম তবুও কিন্তু কচুরি থেকে পুর বেরোয়নি। ওদিকে একটা একটা করে কচুরি তো আমি বেলবো, তার আগে কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সেটাকে প্রথমেই গরম করে নেব, তারপর কচুরিগুলো ছেড়ে দেব। কচুরিটা কি সুন্দর ফুলছে দেখো, একটু চেপে চেপে এটাকে ফুলিয়ে নিতে হবে। একদিক হয়ে গেলে উল্টে দিয়ে আরও একদিক ভালো করে ভেজে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো। আর পুরো কিন্তু একটুকু বেরোয়নি। এরকম টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরাও এইভাবে কচুরি বানাতে পারো। তারপর আর কি, থালায় বেড়ে দিয়েছি, সাথে একটা মিষ্টি, আর সাথে যদি থাকে আলুর দম। তবে আমাদের আলুর দমের জায়গায় একটুখানি মাটন কারি ছিল। যাক, কচুরি কিন্তু আমাদের একেবারেই রেডি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে।